ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে আটক সুন্দরবনের সাতক্ষীরা অংশের ৫ বাংলাদেশি মোয়াল। বিস্তারিত জানাবেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার। শরীফ, আটক হওয়াদের ব্যাপারে কি জানতে পারলেন এবং এ বিষয়ে কি বলছে বিজিবি, জানাবেন বিস্তারিত। তোয়া দাঁড়িয়ে আছি সাতক্ষীরার শ্যামনগর উপজেলা, যেটি উপকূলীয় উপজেলা। এই উপকূলীয় উপজেলার সুন্দরবন অঞ্চলে এই সুন্দরবন উপকূলের মানুষ একেবারে বাঘের সাথে, কুমিরের সাথে লড়াপেটা করেই তারা জীবনযাপন করে। একটি কঠিন জীবনযাপনের অধিকারী এই মানুষেরা, তারা দুর্যোগের সাথেও কিন্তু জীবনযাপন করে। গত বছর মে মাসে যখন তারা মধু সংগ্রহে গিয়েছিল, আপনি জানেন যে মধু সংগ্রহ খুব কঠিন কাজ, যে একটি মৌমাছির পেছনে টার্গেট করে মৌয়ালরা দৌড়াতে থাকে এবং সেই মৌচাক থেকে মধু আহরণ করে। তারা সাপ, কুমির, বাঘ কোনো কিছুই তারা মানে না এবং সেইভাবে দৌড়ে চলে যায় অল্প কয়টি টাকার জন্য। এবং এই মানুষরা এই যে অন্য জায়গায় যেমন সীমান্তের কাঁটাতার রয়েছে, সুন্দরবনে সেই কাঁটাতার নেই, ফলে বোঝা যায় না। এই কাঁটাতার না থাকার ফলে এবং গত বছরের মে মাসে যখন তারা জঙ্গলে মধু আহরণ করতে যায়, তখন সে সময় ছিল দুর্যোগের সময়। ওই অবস্থায় ঝড় বৃষ্টির মধ্যে সেই ৫ মৌয়াল তারা ঢুকে পড়ে সুন্দরবন অঞ্চলে এবং সুন্দরবন অঞ্চলে ঢুকে পড়লে সেখান থেকে তারা ভারত অংশে ঢুকে পড়ে ভুলক্রমে। এরপরে সেই ৮টি মাস তারা মানবেতর জীবনযাপন করছে এবং কারাগারে রয়েছে। আমি এই অঞ্চলের সেই সব পরিবারের সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করছি। এখানে বলে রাখা দরকার, তোয়া এর প্রত্যেকে কিন্তু বৈধভাবে গিয়েছে। এই যে বন বিভাগের কিন্তু বৈধ যে পাস, যে ট্যাক্স, সরকারের ট্যাক্স দিয়েই তারা কিন্তু গিয়েছিল। আমি একটু এই পরিবারের সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করছি। কি অবস্থা? যে আমাদের এখন অবস্থা খুবই শোচনীয়, কারণ আমাদের সংসার চালানোর একজনই, সে হচ্ছে আমার আব্বু। আমার আব্বু ছাড়া আমাদের আর কোনো অস্তিত্বই নেই। তিনি এই ৮টা মাস ধরে ভারতের কারাগারে বন্দি আছে। আমরা চাই যে সঠিক তদন্ত হোক, তাদেরকে মুক্তি দেওয়া হোক। তাকে ছাড়া আমরা খুবই অসহায়। আমরা চলতে পারতেছি না। আমরা নদীর চরে বাস করি, আমাদের আর কোনো অস্তিত্বই নেই। আমাদের বাবাই আমাদের সম্বল, আর সেই বাবাই আজ ৮টা মাস ধরে বন্দি। তাহলে আমাদের অবস্থা কতটা ভয়ানক, কতটা শোচনীয়, তাহলে আপনারা বুঝতে পারতেছেন। সে কখনো অবৈধভাবে কোনো কাজ করেনি, আর করতেও পারে না। সে বৈধভাবে গিয়েছিল, যাওয়ার পরে ভুলক্রমে ভারতের সীমান্তে হয়তো পৌঁছে গেছিল, তাকে আটক করা হয়েছে। এই ৮টা মাস ধরে তাকে বন্দি করে রাখা হয়েছে। আমরা চাই আমার আব্বুদেরকে সঠিক তদন্ত করে তাদেরকে মুক্তি দেওয়া হোক, আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। আপনার সন্তান মারা গিয়েছে শোকে, কি অবস্থা বলুন? ওই আব্বুরে ধরা পড়েছে, পড়লি ওই টেনশন করে ১২ দিন ভাত খায়নি। ধরার পর আর ১২ দিন পরে, ১২ দিন কিছু খায় না, না খাওয়ার পরে হার্ট স্ট্রোক করে সে মরে যায়। আপনার মেয়ে? আমার ছোট মেয়ে। আচ্ছা, কি অবস্থা, কয়জন আটক আছে, কি অবস্থা বলেন? আসলে শ্যামনগরের কৈখাল ইউনিয়নের ৫ জন আটক আছে। ইসমাইল, হাফিজুর বরকন্দাজ, হোসেন, নজরুল এবং দিদারুল। এরা গত বছর ভুলক্রমে ভারত সীমান্তবর্তী এলাকায় ঢুকে গেছে, কিন্তু তারা বৈধ পাস পারমিট নিয়ে বাংলাদেশ থেকে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে তারা ভুলক্রমে এখানে ভারতে যাওয়ার পরে তাদের এই পরিবারবর্গ এমনভাবে মানবতার জীবনযাপন করছে এবং এমন কষ্টের ভেতর আছে যেটা বলার নাই। আমি দৃষ্টি আকর্ষণ করব বাংলাদেশ এবং ভারত সরকারের কর্তৃপক্ষের কাছে, তাদের মুক্তি দাবি জানাচ্ছি। যেমনটি শুনছিলাম, তো এই অঞ্চলের মানুষ অত্যন্ত দরিদ্র এবং অসহায়। তারা সেই মানুষেরা যখন আসলে ৮টি মাস সেই মোয়ালরা কারাবন্দী, তাদের অবস্থা অত্যন্ত বিপন্ন। আপনাকে বলে রাখা দরকার যে এই মোয়ালরা, এই জেলেরা কিন্তু দাদনের টাকা নিয়ে, তারা সারা বছর যে দাদনের টাকা নিয়ে সংসার চালিয়ে যে মধু আহরণ করতে যায়, তাদের হাতে কিন্তু একটি টাকাও আসে না। তারা ওই দাদনের অর্থেই কিন্তু তারা তাদের পরিশ্রমটি দিয়ে আসে এবং সেই মানুষেরা আজকে কারাবন্দী ৮ মাস। তারা দুই সরকারের দৃষ্টি আকর্ষণ করছে এবং মানবিকভাবে বিষয়টি বিবেচনার অনুরোধ জানাচ্ছে। এই ছিল তোয়া এখানকার সর্বশেষ।
আপনাকে ধন্যবাদ। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে আটক সুন্দরবনের সাতক্ষীরা অংশের 5 বাংলাদেশি মোয়াল এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার।